बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা পড়ছি এবং আকীদা পড়ার পরে আমি বলছিলাম যে অ্যাপ্লাইড আকীদা, অর্থাৎ সেই আকীদাগুলো জীবনে কিভাবে অ্যাপ্লাই করব, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের পড়াশোনার একটা পর্যায়ে আমরা এখন আছি যে তাকফীর বা কাউকে কাফের প্রতীয়মান করা অথবা ডাকা অথবা জ্ঞান করা, এই ব্যাপার নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামার অ্যাটিটিউড কি অথবা দৃষ্টিভঙ্গি কি। আমরা এটা 38তম এপিসোড আমাদের টোটাল এই বেসিক ইসলাম বা লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস, যেটা আমি বলছি সে আপনাদের যে এটা ছিল আর কি, যেটা টাইটেল বলেন অথবা শিরোনাম বলেন। সো এটা 38তম এপিসোড। এর আগে 37টা পর্ব ছিল, ডিফারেন্ট লেন্থের ছিল। যারা রিসেন্টলি জয়েন করছেন অথবা রিসেন্টলি আসছেন তাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু তারা আমাদের অ্যাডমিন যে মারফিজা বলে আমাদের একজন অ্যাডমিন আছেন, 61 দিয়ে নাম্বার শুরু, অস্ট্রেলিয়ায় থাকেন। ওনাকে পার্সোনালি যদি কেউ করেন, নক করেন, তাহলে উনি পুরানো এপিসোড বা পর্বগুলার আপনার লিংক দিয়ে দিবেন আপনাদেরকে। উনি এই কাজটা করে থাকেন। যারা নতুন আসছেন তারা পুরাণগুলো শুনে নিলে ধরতে সুবিধা হবে, পিছায় থাকবেন না ইনশাল্লাহ। তো গত পর্বে আমরা একটা হাদিস দিয়ে শেষ করছিলাম, এটা সহিহ সুনান আবি দাউদের হাদিস, আলবানির মতে যেটা সহিহ। সেই হাদিসের আরেকটু এক্সটেনশন ছিল, যেখানে হাদিসটা এরকম ছিল যে, আপনাদের মনে থাকলে হাদিসটা এরকম ছিল যে একজন বনী ইসরায়েলের একটা ঘটনা, যে একজন আরেকজনকে বলছিলেন যে একজন ভালো আমলের ছিলেন, একজন খারাপ আমলের ছিলেন। যিনি ভালো আমলের ছিলেন উনি আরেকজনকে, খারাপ আমলের যিনি ছিলেন তাকে, তার বন্ধু, তাকে বলছিলেন যে তোমাকে আল্লাহ কখনো মাফ করবেন না। মানে বলতে বলতে সে শুনতো না আর কি। তাকে ইবাদতের কথা বলতেন বা সৎ কাজের আদেশ দিতেন, কিন্তু সে শুনতো না। তো রেগে গিয়ে একজন যার ভালো আমল ছিল উনি বললেন যে তোমাকে আল্লাহ মাফ করবেন না এবং তোমাকে জান্নাতেও ঢোকাবেন না বা জান্নাতে প্রবেশ করাবেন না। এরপরে দেখা গেল যে মৃত্যুর পরে এই কথা বলার জন্য উনি জাহান্নামে হয়ে গেলেন, কারণ আল্লাহ তাকে করলেন যে প্রশ্ন করলেন যে তুমি কি আমি কি করব সেটা জানতা, তুমি কি আমার সবকিছু জানতা না, তোমার পাওয়া মানে তোমার কোনো ক্ষমতা ছিল, এরকম ব্যাপারটা ছিল। আল্লাহ এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা বলছেন সেটা যে তোমার কি জ্ঞান ছিল আমার ব্যাপারে, নাকি তোমার আমার হাতে যা তার উপরে তোমার কোনো ক্ষমতা ছিল। এই বলে ওই লোককে জাহান্নামে দেওয়া হলো, এবং যার কথা বলছিলেন যে যাকে মাফ করা হবে না তাকে জান্নাতে দেওয়া হলো। এটা হাদিসটা শেষ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এবং উনি বলেন তখন যে যার হাতে আমার প্রাণ তার শপথ, সে ওই লোকটা আর কি এমন একটা কথা বলছিল, by means of which his interests in this world and in the hereafter were destroyed, মানে এই দুনিয়া এবং আখেরাতে তার সবকিছু ধ্বংস হয়ে গেছে। তো এখান থেকে একটা আমাদের শিক্ষার ব্যাপার হচ্ছে যে আমরা কারোর ব্যাপারে কনক্লুড করব না যতক্ষণ পর্যন্ত উনি নিজেকে মুসলিম বলতেছেন অথবা নিজেকে মুমিন বলতেছেন বা ভাবতেছেন বা ক্লেম করতেছেন। আমরা তাকে জাহান্নামী বলবো না অথবা তাকে আল্লাহ মাফ করবেন না এরকম কথা বলবো না। দোয়া করব পারলে তার জন্য যে আল্লাহ যেন তাকে হেদায়েত দেন ইত্যাদি। কেউ যদি নিশ্চিত কাফের বা কুফরের উপর মারা যান, তখন আর এটা প্রযোজ্য না। তার আগে পর্যন্ত আমরা জাজমেন্ট দিব না বা কিছু বলবো না। আর একটা গল্প আমরা বলছি গতদিন, যেটা মৃত্যুর পরেও আমরা কাউকে সার্টিফাই করব না যে কেউ নিশ্চিত জান্নাতি, এটাও সার্টিফাই করব না। জাহান্নামী তো করবোই না, যদি উনি মুসলিম হিসাবে মারা গিয়ে থাকেন তাহলে তো সার্টিফাই করার প্রশ্নই ওঠে না।
আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আজকে আমরা আসলে কুফর সম্বন্ধে, কুফর মানে আমরা বলছি কুফর কথা অবিশ্বাস প্রথম মিনিং, দ্বিতীয় মিনিং হচ্ছে অকৃতজ্ঞ বা অকৃতজ্ঞতা। তো কুফরের ভিতরে আমরা আগেই পড়ছি যে কুফর হচ্ছে ঈমানের উল্টাটা, এবং কুফর দুই টাইপের। আহ, একটা কুফর যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, আর একটা কুফর হচ্ছে যে যেটা ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু সেটাও একটা বড় গুনাহ, কবিরা গুনার চেয়ে বড় জিনিস। আহ, এটা এই প্রসঙ্গে আমরা আগে বলছি, বাট আবারও বলতেছি যে ইমানের যেরকম অনেক কটা শাখা আছে, কুফরের সেরকম অনেক কটা শাখা আছে, এবং সেই কুফরের শাখার ভিতর কিছু আছে যেটা একদম ইমান বিনষ্টকারী বা ইসলাম থেকে বের হয়ে যাওয়া কুফর বোঝায়। আর কিছু আছে যেটা বোঝানো হচ্ছে যে এটা কুফফার যারা, কাফের যারা, তাদের বৈশিষ্ট্য বা তাদেরই। যেমন ধরেন অনেক সময় আমরা মুনাফিকের বৈশিষ্ট্যগুলো জানি, যে কয়েকটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের বৈশিষ্ট্য এটা 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 এটা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, বা আমানতের খেয়ানত করে, আরও আছে, যাই হোক, ওয়াদা করলে ভঙ্গ করে, এই সমস্ত জিনিসগুলা। কিন্তু তার একটা যদি কিছু একটা যদি কারোর ভিতর পাওয়া যায়, বা কাউকে যদি দেখা যায় যে সে মিথ্যা কথা বলতেছে, অথবা সে আহ, আমানতের খেয়ানত করে ফেললো, সাথে সাথে আমরা তাকে মুনাফিক বলে করব না, মানে আকীদার মুনাফিক, বা যে মুনাফিকের কথা আল্লাহ বলছেন যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সেইটা সেটা জ্ঞান করব না তাকে। বরং আমরা বলবো যে এই এই আহ, জিনিসটা, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা প্রতিজ্ঞা করা বা ওয়াদা ভঙ্গ করা বা আমানতে খেয়ানত করা, এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, কিন্তু তাকে মুনাফিক বলবো না, এটা বোঝার ব্যাপার আছে। আর কিছু আছে যে যেটা বললাম যে কিছু আছে যেটাতে আপনার একদম কুফরই বোঝাবে, যেই কুফর কাউকে ইসলামের বাইরে নিয়ে যাবে, সেটাই বোঝাবে। তো আমরা এখন মেজর কুফর, মাইনর কুফর যদি বলি, বড় কুফর, ছোট কুফর, এইভাবে যদি বলি, তাহলে আমরা একটু জেনে নিব যে বড় কুফরগুলা কি কি। বড় কুফর বলতে আমরা বোঝাচ্ছি যেগুলা মানুষকে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যায়, অর্থাৎ সে আর মুসলিম থাকে না, সে টেকনিক্যালি বা থিওরিটিক্যালি কাফের হয়ে যায়। তারপরে তার অজুহাত কখনো খাটবে কখনো খাটবে না, সেটা আমরা আগে ডিসকাস করছি। কোনো কোনো জায়গায় তার হয়তো অজুহাত খাটবে, সে হয়তো হয়তো কাফের হয়ে যাবে না, তাকে যদি বোঝানো হয়, সে যদি তবা করে, সে যদি ফিরে আসে, অথবা সে যদি বলে যে আমি জানতাম না, ইত্যাদি আমরা আগেই ডিসকাস করছি। তো মেজর কুফরকে আমরা বলি, মেজর কুফর বা বড় কুফর হচ্ছে সেগুলা যেগুলা মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়, এবং যেগুলাকে আমরা কুফর অফ বিলিফ বা বিশ্বাসের কুফর বলি, অথবা আল কুফর আল ইতেকাদি বলি। কুফর আল ইতেকাদি, ইতেকাদি আকিদার থেকে আসতেছে, বোঝাই যাচ্ছে। যাই হোক, তো এইরকমের এরকমের কুফরে কারো ইসলাম বিনষ্ট হয়ে যায় বা ইমান বিনষ্ট হয়ে যায়, এবং সে চির জাহান্নামী হয়ে যায়, এক্সেপ্ট যদি ওইরকম একটা অজুহাত থাকে যে সে কখনো শোনেই নাই বা কাউকে সে তাকে কেউ বলেই নাই। তো এটা বিশ্বাস হইতে পারে, কথা হইতে পারে, কাজও হইতে পারে। বিশ্বাস হইতে পারে, আবার আমরা শুনি, কথা হইতে পারে, কাজও হইতে পারে। এটাকে পাঁচ পাঁচ ভাগে বিভক্ত করা হয়। আমরা একটু খেয়াল করে শুনবো, কারণ এটা আমাদের লাইফে যদি থেকে থাকে বা কখনো যদি আমরা করে থাকি, আমরা তবা করে নিব এবং মাফ চেয়ে নিব, আল্লাহর কাছে মাফ চাইবো এবং তবা করব। তবা না করে কুফর বা শিরকের উপর, বা শিরক একটা কখনো করছি বা কুফর কখনো করে থাকলে, করতেই পারি আমরা 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 দেখবো যে এটা খুব কমন, করার কোনো এমন কোনো ব্যাপার না, এমন কোনো গ্রেট কিছু না। মানে দৈনন্দিন জীবনে অহরহ আমরা কাছাকাছি কাজ করি, বা কুফরে কুফরের কাজ করেও বসি, সেটা আমরা দেখব। তো প্রথমটা হচ্ছে, পাঁচ ক্যাটাগরির ভিতরে প্রথমটা হচ্ছে অবিশ্বাসের কুফর। এটার অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু, যেমন এরকম কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড ছিলেন, বা ভণ্ড নবী ছিলেন, মিথ্যা নবী ছিলেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, যে কোনো নবী মিথ্যা নবী ছিলেন, বা মানে ভণ্ড নবী ছিলেন, যাদেরকে আল্লাহ বলছেন আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি ওয়া শাররি।
আমরা আমরা যেটা পড়ছি যে আপনার একটা ইন এ গো আমরা পড়ছি যেটা যে ছয়টা ইসের উপর ৬টা আর্টিকেলের উপর ঈমান আনতে হয়। তো এখানে আমরা কি পড়ছি যে রুসুলিহি মানে তার রসুলগণ প্রত্যেক প্রত্যেক রসুল প্রত্যেক নবী যার কথা আল্লাহ বলছেন অথবা বলেন নাই আমাদের বিশ্বাস করতে হবে যে তারা সবাই সত্যি। এটা এটা যদি আমরা মনে না করি বা আমরা যদি মনে করি, যেমন ধরেন ইহুদিরা মনে করে যে ঈসা আলাহ সাল্লাম নবী ছিলেন না, অথবা খ্রিশ্চানরা মনে করে যে আল্লাহ সাল্লাম নবী ছিলেন না। এটা একটা উদাহরণ, যেমন ধরেন। আচ্ছা, এটা যদি আমরা বলি যে নবীরা যা নিয়ে আসছেন এগুলো সত্যি না, অর্থাৎ ধরেন কোরআনকে বাংলাদেশি মানুষ আছে সকল আতেল বা ইন্টেলেকচুয়ালস যারা কোরআনের আইদার পুরাটাই বিশ্বাস করে না, আবার তো মনে করে যে কিছুটা বিশ্বাস করা গেলেও কিছুটা অবিশ্বাসের ব্যাপার আছে, অথবা কোরআন কারেকশনের আহ্বান জানাইছে, বাংলাদেশেই আছে নাউজুবিল্লাহ, এরকম যেটা আর কি। যেটা কেউ মনে করে যে সত্যি না, অথবা কেউ যদি আল্লাহ যেটাকে পারমিট করছেন, অথবা আল্লাহ যেটাকে হালাল করছেন অথবা হারাম করছেন, আহ, সেগুলাকে যদি কেউ জানে এবং জেনে সেটার উল্টাটাকে ধরে নেয়, অর্থাৎ যেটাকে আল্লাহ হালাল করছেন সেটাকে যদি কেউ হারাম জ্ঞান করে, অথবা যেটাকে আল্লাহ মানে সেটাকে যদি জেনে আর কি যে এটা আল্লাহ হারাম করছেন, সে জানলো, জানার পরে সে বলতেছে যে না এটা হালাল, হারাম, অথবা কিছু একটা আল্লাহ হারাম করছেন সেটাকে বলতেছে যে এটা হালাল, এই ধরনের হইলে এটাকে আমরা বলি কুফর অফ বিলিফ, মানে বা বা বিশ্বাসের কুফর বলবো আমরা এটাকে, বা ডিসবিলিফ, সরি, অবিশ্বাসের কুফর বলবো, মাফ করবেন, অবিশ্বাসের কুফর মানে বিশ্বাস না করার জন্য যে কুফর, বিশ্বাস না করার জন্য কুফর, অবিশ্বাসের কুফর। উদাহরণ দিলাম আমরা কয়েকটা। এখানে দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস বলতেছেন যে বিলিভিং কথাটা কিন্তু বলতেছেন বারবার, বিলিভিং বলতেছেন, কাজ বলতেছেন না। যে আল্লাহ যেটাকে হালাল করছেন, আপনি জানেন আল্লাহ এটাকে হালাল করছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন এটা হারাম, এটা ঠিক না। অথবা আল্লাহ একটা জিনিসকে হারাম করছেন, আপনি বিশ্বাস করেন যে এটা বা এটা মনে করেন এবং বিশ্বাস করেন যে এটা হালাল, এরকম আর কি ব্যাপার, উল্টাটা আর কি, সোজা কথা। এটা একটা উদাহরণ দিছিলাম আমি বোধহয় গতদিন আপনাদের। তারপরে আবার বলি যে একজন লোক সুদী ব্যাংকে চাকরি করে, সে জানে এটা হারাম এবং তার খুব মনোকষ্ট, সে সেখান থেকে বের হয়ে আসতে চায়, মুসলিম, বের হয়ে আসতে চায় সে, কিন্তু সে পারতেছে না, কোনো কারণবশত তার দ্বারা সম্ভব হচ্ছে না। কিন্তু সে এটাকে অন্যায় জানে এবং এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটিও করে বা একটা গিল্টি ফিলিং আছে তার, এই কিন্তু মুসলিম। আরেকটা লোক জীবনে কোনোদিন সুদ খায় নাই, কিন্তু সে মনে করে যে আল্লাহ যে সুদ হারাম করছেন এটা ঠিক না, আসলে সুদে কোনো সমস্যা নেই। তো এই এই সেকেন্ড লোকটা যার কথা বললাম সে কিন্তু আর মুসলিম বা মুমিন থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, বিকজ আল্লাহ যেটাকে হারাম করছেন সে সেটাকে হালাল মনে করে। আচ্ছা, আসেন এখন ২ নম্বর কুফর হচ্ছে যে বিশ্বাস করলেও, একটা জিনিসকে বিশ্বাস করতেছে যে এটা ঠিক বা এটা সত্য, কিন্তু সে অহংকার বশত সেটাকে পরিত্যাগ করে, অথবা সেটাকে সেটাকে প্রত্যাখ্যান করে। যেমন অনেক মানুষ, আমি আপনাদেরকে বলছি, এর আগে বলছি ঘটনা, যে আবু তালেব উনি জানতেন উনি জানতেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন বা যা বলতেছেন বা যা প্রিচ করতেছেন এগুলো সব সত্যি এবং উনি সত্য নবী। কিন্তু তথাপি উনি ট্রাইবাল প্রাইড বা আপনার গোত্র গোত্রের অহংকার বা গোত্রপ্রীতি, সেটা থেকে কিন্তু উনি শেষ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন নাই, আহ, যদিও উনি বিশ্বাস করতেন যে এটা সত্য। এরকম আরও আছে, আরও ঘটনা আছে, যেমন ধরেন ইবলিসের কুফর, যেটা আল্লাহর আদেশ সে মানল না। সে জানতো যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যেটা বলতেছেন যে ঠিক, বা আল্লাহ তাকে যে অর্ডার করতেছেন এই অর্ডারটা তো শিরোধার্য, তথাপি তার ওই অহংকারটুকুর জন্য যে আমাকে আমাকে আল্লাহ, সে মনে করছে যে আমাকে আল্লাহ
আগুন থেকে বানাইছেন এবং আদমকে মাটির থেকে বানাইছেন। সো আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে বড়, তার চেয়ে শ্রেয়। এটা চিন্তা করে কিন্তু সে আর আল্লাহর কথাটা মানতে পারল না, বা আল্লাহর এটাকে অস্বীকার করলো, মানে প্রত্যাখ্যান করলো, আল্লাহর আদেশটাকে সেই করলো। এটা দ্বিতীয় ক্যাটাগরির কুফর, কুফর আকবর যেটা আমরা বলি, বড় কুফর আর কি। ৩ নাম্বার শ্রেণীর বড় কুফর হচ্ছে কোনো কিছুতে মুখ ফিরে নেওয়া। আপনি ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে না, সে মুখ ফিরে নিল সেটার থেকে। সে বিশ্বাসও করে না, অবিশ্বাসও করে না, এবং তাকে অনেকটা আমাদের অ্যাগনস্টিক, এই যুগের অ্যাগনস্টিকদের মতো। বিশ্বাসও করে না, অবিশ্বাসও করে না, কিন্তু সে মুখ ফিরায় নিচ্ছে। তাকে সে সে শিখতেও চায় না, অথবা সেই অনুযায়ী কাজ করতে চায় না, এবং যেখানে যেখানে সত্যের কথা বলা হয়, যেখানে সত্যের কথা বলা হয়, অথবা যেখানে সত্যের আলোচনা হয় বা সত্য জানতে পারতো সে, সেখান থেকে সে দূরে থাকে এবং মুখ ফেরায় নেয় সে। আপনাদের মনে আছে ইমান বিনষ্টকারী বিষয় যখন আমরা পড়ছি, তখন আমরা একটা অ্যাক্টার্স ক্লজ ছিল ইমান বিনষ্টকারী বিষয়ের, একটা ক্লজ, একটা ছিল, পয়েন্ট ছিল যে দিন থেকে মুখ ফিরায় নেওয়া, বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং, মানে না শিখা, না শিখলেও না সে, আর প্র্যাকটিসও করলো না, এইভাবে মুখ ফিরায় নেওয়া। 12টা পয়েন্টের একটা পয়েন্ট ছিল, আপনাদের যে মনে থাকে। তো গেল, এটা হলো 3 নম্বর ক্যাটাগরির বড় কুফর। আমরা 5টা পড়ব বলছি। 4 নম্বরটা হচ্ছে নিফাক, যেটাকে বলি নিফাকের বশত যে কুফর হয় আর কি। যে একটা বাইরে দিয়ে সে দেখায় যে সে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেটাতে বিশ্বাস করে, বাইরে দেখায় সে, কিন্তু ভিতরে সে বিশ্বাস করে না সেটাকে, সেটাকে সে প্রত্যাখ্যান করে। এবং এটা এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার মুনাফিক যাদের কথা আমরা বললাম, আকীদার মুনাফিক যাদের কথা বললাম। কোনো একটা কারণবশত, কোনো একটা কারণবশত বা কোনো একটা আপনার কোনো একটা কারণবশত বা কোনো জাগতিক প্রাপ্তির জন্য সে হয়তো আউটওয়ার্ডলি দেখায় যে সে বিশ্বাস করে। মক্কার মুনাফিকরা, সরি, মদিনার মুনাফিকরা এরকম ছিল, অনেক মুনাফিক ছিল মদিনাতে এরকম, যারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতেনও তারা কারা, যে আউটওয়ার্ডলি তারা দেখাইতো তো প্রাপ্তির জন্য, সুযোগ সুবিধার জন্য, যুদ্ধের গনিমতের মালের জন্য, অথবা মুসলিম কমিউনিটির ভিতরে থাকার যে সুযোগ সুবিধা সেটার জন্য তারা দেখাইতো যে তারা বিশ্বাস করে, কিন্তু আসলে তারা ভিতরে বিশ্বাস করতো না। এরা সবচেয়ে খারাপ ক্যাটাগরির সবচেয়ে খারাপ ক্যাটাগরির কাফের এরা। এবং এখানেও কিন্তু এখানেও কিন্তু নিফাকের ব্যাপারে 2 ধরনের ধরতে হবে। এখানেও নিফাকের ব্যাপারে 2 ধরনের ধরতে হবে, যে আহ, বিশ্বাসের নিফাক এবং কাজের নিফাক। আহ, এটা অবশ্য আমাদের এখানে বলতেছেন যে বিশ্বাসেরটা, এখানেও তো একই ব্যাপার। বিশ্বাসেরটা হচ্ছে মেজর হিপোক্রেসি, যেটা আপনার মানে কুফরের, মানে যেটা আমরা পড়লাম এখন, যে কুফর, বড় কুফরের একটা টাইপ হচ্ছে যে নিফাক, বড় নিফাক বলতেছে। নিফাককে ওনারা মানে 2 রকমের করতেছেন আর কি। যে বিশ্বাসের যে নিফাকটা সেটা হচ্ছে বড় নিফাক, এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এবং এটার কথাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে লোয়েস্ট পিট অফ হেল, মানে আপনার সর্বনিম্ন এসে থাকবে, জাহান্নামের সর্বনিম্ন এসে থাকবে। আচ্ছা, আর আপনার আরেকটা যেটা কাজের যেই, সেটার কথা বলতেছে যে এটা একটা ছোট, একটা একটা মানুষ একটা কাজ করে বসে, কাজ করে বসে শরিয়ার বিরুদ্ধে একটা কাজ করে বসে, বা একটা ওই যে আমি যেটা বললাম যে যে চরিত্রগুলো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই চরিত্র থাকলে সে, এগুলো হলো মুনাফিকের চরিত্র বা মুনাফিকের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, তার একটা তার ভিতরে আছে। ধরেন একটা কাজ সে করছে, চুরি করে ফেলছে, অথবা মিথ্যা, চুরি না, বা মিথ্যা কথা বলছে, বা চুরি, ধরেন আমানতের খেয়ানত করছে, তার কাছে একটা আমানত রাখা হয়েছে, সেটা সে খেয়ানত করছে। যে যে এইগুলো বলছেন, কথা দিলে কথা রাখে নাই, একদিন কথা রাখে নাই বা একদিনই করেন, এটা কিন্তু হচ্ছে এই ছোট মুনাফিকি, বা আহ, সেই মুনাফিক, একটা মুনাফিকের কাজ বা নিফাকের কাজ, যেটা আপনাকে ইসলামের বাইরে নিয়ে যাবে না, কিন্তু এটাও এটাও খারাপ জিনিস, এবং এটাও বড় একটা গুনাহ। যাই হোক, আহ,
এটা পড়লাম আমরা। এবং ৫ নাম্বার ক্যাটেগরিটা হচ্ছে সন্দেহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিশ্চয়তার সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেটা বিশ্বাস করে না, কিন্তু আবার অবিশ্বাসও করে না। কখনো কখনো সে বিশ্বাস করে, আবার কখনো বিশ্বাস করে না, বা কখনো সে হেজিটেট করে, একটা একটা কাজে হেজিটেট করে, এটা করবে কি করবে না, মানে সন্দেহবশত হেজিটেট করে। এটা কি আহ, এটা কি দরকার, এটা কি করা এতই দরকার, বা এটা কি অনেক মানুষ আছে আর্গু করে দেখবে যে এটা নেচারের এগেনস্টে যায়, বা এটা ঈশ্বরের এগেনস্টে যায়, এরকম এরকম কথা বলবে। আমার ওয়াইফ যখন প্রথম আপনার হিজাব করতে শুরু করে, তখন তার খুব ক্লোজ এক ফ্রেন্ড তাকে বলছে যে হিজাব পড়লে তো মাথায় বুদ্ধিশুদ্ধি কমে যায়, মানে মেধা কমে যায়। এই যে ব্যাপারটা, এই মানুষ যিনি এটা বলছেন, উনি সন্দেহ পোষণ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ যে কথাটা বলছেন এই কথাটা ঠিক কিনা, বা এই কথাটা কি সত্যি ভ্যালিড কিনা, বা সত্যি কি প্রয়োজনীয় কিনা, এই ধরনের ব্যাপার আর কি অনেকটা। আহ, এরপরে আরো কিছু কুফর আছে, আরো কিছু কুফর আছে। যাই হোক, এই কুফরগুলো হচ্ছে যেগুলো আমরা পড়লাম, যেগুলো 5টা ক্যাটাগরি পড়লাম, আরেকবার আমি একটু জাস্ট করে যাই, একটু বলে যাই। প্রথমটা হচ্ছে অবিশ্বাসের, দ্বিতীয়টা হচ্ছে অহংকারের, অহংকার বশত কিছু অস্বীকার করা বা মুখ ফিরায় নেওয়া বা প্রত্যাখ্যান করা। তৃতীয়টা হচ্ছে মুখ ফিরায় নেওয়া, মানে না শুনে, না শুনতে, শুনতেই চাইলো না, আল্লাহ রসুল কি বললেন শুনতেই চাইলো না, শিখলো না এবং সেটা প্র্যাকটিস করলো না। তারপরটা হচ্ছে নিফাক, অর্থাৎ বাইরে বলতেছে ঈমান আছে, ভিতরে আসলে নাই। তারপরটা হচ্ছে সন্দেহ, সন্দেহবশত একবার একবার মনে করে যে হয়তো এরকম হবে বা এটা ঠিক আছে, আরেকবার মনে করে যে না এটা ঠিক না। এই ধরনের যেগুলা স্পেকুলেশন বা ডাউট বা সন্দেহ করে সে, এই ধরনের, এই যে 5টা ক্যাটাগরি বললাম, এই ধরনের কুফরের, যে কুফরে জড়িত হবে বা যার ভিতরে এই কুফরটা প্রমাণিত হবে বা প্রতিষ্ঠিত হবে, অথবা ওই যেটা আগেই বললাম যে এগুলো সবকটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কিন্তু বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আহ, এই সমস্ত জিনিসগুলা হচ্ছে আপনার আহ, বড় কুফর, এবং এগুলোর জন্য যে কেউ চিরজীবন ইসে থাকবে, আপনার চিরজীবন, চিরকাল, সরি চিরজীবন বলা উচিত না, চির জাহান্নামী হবে, সোজা কথা, ইটার্নাল টাইম। তো এদের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, একটা একটা আয়াত কোট করতেছেন, সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তো এটা এখানে বলতেছেন যে যারা অবিশ্বাস করে, অবিশ্বাস করে বা যারা বিশ্বাস করে না, নিশ্চয়ই যারা বিশ্বাস করে না, আহলে কিতাবদের ভিতর যারা বিশ্বাস করে না এবং যারা মুশরিক, তারা চির জাহান্নামী, মানে চিরকাল জাহান্নামে থাকবে, এবং তারাই হচ্ছে সবচেয়ে খারাপ প্রাণী, এই কথা বলা হচ্ছে। যাই হোক, আমরা অনেক অনেক আয়াত পাবো এই ধরনের, যেগুলোতে এই জিনিসগুলো ডিফাইন করা হয়েছে বা হবে। এরপরে আমরা দেখব যে ছোট কুফর, ছোট কুফর হচ্ছে যে এমন কুফর যেটা কাউকে ইসলামের বাইরেই করে দেয় না, মানে বাইরে নিয়ে যায় না বা ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু সেটাও কুফর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনার কি বলে, সেটা ওইভাবে কুফর বলে বলছেন কথাটা, কিন্তু সাহাবীরা বুঝছেন বা আমরা অন্যান্য দলিল থেকে বুঝি যে এগুলা সেই সব কুফর না যেগুলো কাউকে ইসলাম থেকে বের করে দেয়, বরং এগুলো ছোট কুফর। তো এটা হচ্ছে যে আপনার বলতে পারেন যে আহ, কুফর বা কাফেরের কিছু বৈশিষ্ট্যের ভিতর পড়ে, কাফেরের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে। যেমন ধরেন, একজন মুসলিমকে হত্যা করা, আল্লাহ ছাড়া অন্য কোনো অন্য কারো নামে প্রতিজ্ঞা করা, শপথ নেওয়া, কারো বংশ নিয়ে গালিগালাজ করা, কারো বংশ নিয়ে গালিগালাজ করা, এই একটা ছোট লোকের বাচ্চা বা ছোট, আমাদের দেশে বলে ফেলে মানুষ যে ওর তো ইসে সমস্যা আছে, ও তো ছোট লোকের বাচ্চা, বা একটা কিছু এই ধরনের কথা বলা। একজন মুসলিমকে যদি আপনি সেটা বলেন, তাহলে এই লিনিয়েজ নিয়ে কথা বলা বা তার বংশ পরিচয় নিয়ে কথা বলা। তারপরে মৃত মানুষের উপর ওই যে বিলাপ করা, বুক চাপড়ানো, চিৎকার করে কান্নাকাটি করা, কেউ মারা গেলে তার জন্য চিৎকার করে কান্নাকাটি করা। তারপরে কোনো একজন
মুসলিমকে যদি কেউ কাফের বলে ডাকে, এই জিনিসগুলো সব হচ্ছে ছোট কুফর। এগুলোতে মানুষ, এগুলো কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ, কিন্তু এগুলো একটা করলে মানুষ সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যায়। আপনার এর ভিতরে উদাহরণ দিতে গিয়ে বলছেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিস করছেন। বুখারী মুসলিমের হাদিস প্রথমটা, আর এই যে যেটা বললাম যে কিলিং হিম ইজ কুফর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কার্সিং এ মুসলিম ইজ ইভিল ডুইং। একজন একজন মুসলমানকে বা মুসলিমকে কার্স করা, অভিশাপ দেওয়া হচ্ছে অত্যন্ত খারাপ কাজ। অ্যান্ড কিলিং হিম ইজ কুফর, এবং কেউ যদি কাউকে হত্যা করে, মুসলিমকে হত্যা করে, তাহলে সেটা কুফর। এখানে যে কুফর বলা হয়েছে এটা ছোট কুফর, এটা বড় কুফর না। কারণ আমরা জানি যে একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করেই ফেলে, তাহলে কিসাস বলে একটা জিনিস আছে যার মাধ্যমে তার স্কোরটা সেটেল হয়ে যায়, এবং সে তথাপি মুসলিম থাকে, সে কাফের হয়ে যায় না। যদি মারা যায় বা হয় তাকে, এমনকি যদি তাকে করা হয়, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবুও কিন্তু তার জানাজা হয় বা তার অন্যান্য সব রাইটগুলো তার থাকে মুসলিম হিসাবে। এরপরে আরেকটা আসতেছে যে এটা হচ্ছে আপনার সুনান আবি দাউদের, সহিহ সুনান আবি দাউদের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever swears by something other than Allah has committed shirk or kufr। যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে আহ, কসম কাটে, সে শিরক অথবা কুফর করলো। এটা যেমন একটা বলছেন। এরকম আরো বলছেন যে আহ, আরেকটা হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস, there are two things that people will continue to do and that are acts of kufr। দুটা জিনিস মানুষ করতেই থাকবে এবং সেগুলো হচ্ছে কুফরের কাজ। এক নম্বর হচ্ছে, প্রথমে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন, একটা হচ্ছে যে কারো লিনিয়েজ নিয়ে বা তার বংশ পরিচয় নিয়ে তাকে গালিগালাজ করা বা তার তার খারাপ কথা বলা। আরেকটা হচ্ছে মৃতের উপরে বিলাপ করা বা চিৎকার করে কান্নাকাটি করা। আমাদের চ্যাপ্টারটা এখানে শেষ। আমি আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। শুধু একটা কথা বলতে চাই যে এই এই যে কথাটা লাস্টে যেটা বললেন যে মৃত্যুর পরে কান্নাকাটি করা, এই কথাটা কিন্তু অন্য হাদিসে আসছে যে যিনি মারা যাবেন তিনিও গুনাহগার হবেন যদি তার জন্য কেউ চিৎকার করে কান্নাকাটি করে। তো এখানে প্রশ্ন আসে যে এটা তো তার হাতে নেই, উনি তো মারা গেছেন অলরেডি। এটা হয়তো কেউ আর্গু করতে পারে যে যিনি মারা গেছেন তার ওয়াইফ বা তার মেয়ে, সাধারণত মেয়েরা করে এগুলা, চিৎকার করে কান্নাকাটি করে, চিৎকার করে কাঁদে বা চুল ছিঁড়ে বা মুখে আঁচড় দেয়, এগুলো করতো, আরবরা করতো, আমাদের দেশেও করে। অনেক সময় দেখবেন আপনার আহাজারি যেটাকে বলে, টিভিতে বা এসে কোনো একটা পেপারে বা কোনো খবরের মিডিয়ামে দেখবেন যে কারো কাউকে মেরে ফেলছে, কেউ যে বুক চাপড়ায় চিৎকার করতেছে, কাঁদতেছে, বা আমার কি হইলো বলে চিৎকার করতেছে। এই জিনিসগুলো খুবই অপছন্দনীয় ব্যাপার ইসলামে। এবং আহ, আপনার এটা ওই যিনি মারা গেলেন তার কেন গুনাহ হবে সেটা যখন আমরা জানতে চেষ্টা করছি, তখন দেখছি যে উনি যদি ওনার ফ্যামিলিকে বোঝায় না যান, ওয়াসিয়া, যেটাকে আমরা বলি ওয়াসিয়াত বলি, ওয়াসিয়াত বলি, ওয়াসিয়া বলি অনেক সময়। তো ওয়াসিয়াত করে যদি না যান বা তাদেরকে যদি বোঝায় না যান যে আমি আমি মরে গেলে তোমরা কিন্তু আমার আমার জন্য চিৎকার করে কাঁদবা না বা বিলাপ করবা না বা বুক চাপড়াবা না, যদি বলে না যান তাহলে উনিও গুনাহগার হবেন। আর যদি বলে যান কিন্তু তথাপি তার ফ্যামিলির মেয়েরা যদি ওরকম করে, তাহলে হয়তো গুনাহগার হবেন না, উনি গুনাহগার হবেন না, কিন্তু যারা করবে তারা বড় বড় গুনার কাজ করবে এটা আর কি। এরপরে আমি শেষ করে দিচ্ছি আমার নিজের জীবনের একটা স্টোরি বলে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে যে 2014 সালের মার্চ মাসে আমার মা মারা যান, মার্চ মাসের আহ, শুরুতে। তো আম্মা যেদিন মারা যান, ধরেন রাত্রি 9টা বা 10টার দিকে মারা গেছেন। তার লাশটা আমার ওয়াইফ এবং বাসায় যারা ছিল তারা সেটাকে ধোয়াইছে, ধোয়ায় তাকে কাফনে কাপড় পরায় রাখা হয়েছে। সকালে পাড়ার মুরব্বীরা আসছেন আর কি, বা গ্রামের মুরব্বীরা আসছেন। এটা খুব নর্মাল গ্রামে আর কি, যে শুনলে আসেন, ছেলেরা আসছেন বাইরের ঘরে বসছেন, মেয়েরা আসছেন ভিতরে ঘরে আসছেন।
তো জিজ্ঞেস করছেন যে কখন মারা গেছেন আম্মা, তখন আমি যখন বললাম যে রাত্রি 9টার পরপর বা এরকম সময়ে, তখন ওনারা বললেন যে আমরা তো তারপরে এই রাস্তা দিয়ে, মানে আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে গেলাম, আমরা তো কিছু বুঝলাম না। এই যে বুঝলাম না কথাটা, এটার জন্যই আপনাদেরকে গল্পটা বলা। কারণ আমরা আগের থেকে বলে রাখছিলাম, যারা ধরেন আমার ওয়াইফ বা যে মেয়েটা আমার মাকে নার্সের মতো ছিল, আমার মাকে সারাক্ষণ দেখাশোনা করতো, খুবই মায়া ছিল তার মায়ের জন্য, আমার মায়ের জন্য। তাদেরকে আমরা আগে, অনেক আগেই, মানে এতে তো তারা জানে, তারা শিক্ষিত, তারা এই সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত আর কি ছিল, যে চিৎকার করে কাঁদা যাবে না। তারা কিন্তু কান্না করছে, তাদের চোখ দিয়ে পানি বয়ে গেছে, কিন্তু পাশ আশপাশ বাড়ির বলেন বা পাশের রাস্তা দিয়ে হেঁটে গেছেন যে মুরব্বীরা, তারা বলতেছেন যে আমরা তো রাত্রে এই পথ দিয়ে হেঁটে গেছি, আমরা তো কিছু বুঝলাম না, মানে ওই সময় পরে তারা হেঁটে গেছেন। এটা আসলে আমাদের সবাই মনে রাখা উচিত, এবং এটার থেকে আমাদের ইনশাল্লাহ, আমরা যারা এটা শুনতেছেন তাদের কারোই সমস্যা নাই হয়তো, বা হবে না হয়তো ইনশাল্লাহ। তারপরেও আমরা যেন আমাদের বাড়ি ঘরে বা আমাদের আমাদের পরিবার পরিজনকে বলে যাই যে আমরা মারা গেলে যেন তারা চিৎকার না করেন, বিলাপ না করেন, বুক না চাপড়ান, বা আহ, শব্দ করে কান্নাকাটি না করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। যা কিছু বেনিফিশিয়াল নলেজ আমরা গেইন করতেছি সেটাকে জীবনে বাস্তবায়িত করার তৌফিক দেন, শুধুমাত্র পড়ার জন্য পড়া যেন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।